अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আদা, তুমি পেছনের দরজা দিয়ে বেরো, আমি সামনের দরজা দিয়ে বেরোচ্ছি, ঠিক আছে? যাও। আরে তুমি এখন এখানে কি করছো? হ্যাঁ, ওই বাচ্চাদের মায়ের স্কেচটা রেডি হয়ে গেছে, ওটাই দিতে এসেছি। শুক্রিয়া, এবার তাড়াতাড়ি এখান থেকে বেরো, পরে কথা বলছি। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। মৌহা, হে ভগবান, কি দেখছি আমি? এ কি আমাদের মৌহা? আরে আবছা কেন দেখছি? চশমাটা কোথায়? জানি না শোয়েব আবার কোথায় রয়ে গেল, একটু কি দেখে আসি আমি। কোথায় গেল মৌহা? কোথায় গেল মৌহা? কি যে ভাবছি আমি, মৌহা এখানে কেন আসবে? শোয়েব, তাড়াতাড়ি চলুন, নয়তো কেউ এসে পড়বে। চলো। এসো, তাড়াতাড়ি চলো চলো। বুঝতে পারছি না, আমার বারবার কেন এরকম মনে হচ্ছে আমার মেয়েরা আমার আশেপাশেই আছে। আরে কি করছো নাকি তুমি? দাঁড়িয়ে আছো কেন? চলো, এসো। কি হয়েছে? তুমি ঠিক আছো? দাও, ব্যাগটা আমাকে দিয়ে দাও। দাও। আরে তোমার তো পায়ের আঙুল। ঠিক আছে, একটা কাজ করি, কিছুক্ষণ বসে যাই আমরা। না না, আমি কোথাও বসতে চাই না, চলুন যাই। আপনি বলেছিলেন না যে আমাদের হাতে সময় খুব কম আছে, আমাদের এখনই যেতে হবে, নাহলে অনেক লেট হয়ে যাবে। আর হ্যাঁ, যখন ওই ফৌজিদের ডিউটি বদলাবে আমাদের তখন ওখানে পৌঁছতে হবে। কিন্তু তুমি এই অবস্থায় কিভাবে? এখন আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার, কিন্তু এই সুযোগটা আমরা আর পাবো না, প্লিজ। ঠিক আছে, এসো আমার সাথে এসো। তাহলে আপনি হলেন শোয়েব, আর আপনি হলেন ওনার বেগম। শোয়েব আর তার বেগম আদা এত বড় বিশ্বাসঘাতকতা করলে তুমি আমাদের বাড়ির মেয়ের সাথে? গ্রেপ্তার করো এদের দুজনকে। এক মিনিট দাঁড়ান। দাঁড়িয়ে দেখছো কি? আমি বলছি তো, একটা ব্যাপার আছে। দাঁড়িয়ে আছেন কেন? চলুন। আরে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? ওরা পালাচ্ছে, ধরো ওদের। এটা কি ফালতু কথা বলছো তুমি? বিশ্বাস করি না। যদি এই মিথ্যে খবর চারিদিকে ছড়াও তাহলে তোমাকে আমি গুলি করে দেব। আম্মিজান কি হয়েছে? এত রেগে গেছেন কেন? আম্মিজান সব ঠিক আছে তো?
আম্মি জান বলুন না কি হয়েছে। আম্মি জান কথাটা শুনুন। আম্মি জান, শোয়েব কোথায় গেল? ও তো এই ঘরে নেই। আম্মি জান, আরে আদাও তো নেই। আদা আর শোয়েব দুজনে একসাথে নিখোঁজ। আম্মি জান সেদিন যদি আপনি আমার কথা শুনতেন তাহলে আজ এটা হতো না। যেখানেই থাকুক না কেন আমি ওদের খুঁজে বের করব, ছাড়বো না। আম্মি জান কোথায় যাচ্ছেন? আম্মি জান দাঁড়ান। আম্মি জান কোথায় যাচ্ছেন? আমি এক্ষুনি ফোন করছি। সাবিনা, এটা কি? কোথায় উধাও হয়ে গেল ওরা দুজনে? শোয়েব, এবার আমরা কি করব? ধরা পড়ে গেলে? কিচ্ছু হবে না, জাস্ট 1 মিনিট। এই ওদিকটাই গিয়ে দেখো। নাভেদ নবাব সমিতির পক্ষ থেকে 10ম গণবিবাহতে আপনাদের সকলকে স্বাগত। স্যার, এখানে তো কেউই নেই। চলো ওদিকটাই গিয়ে দেখি। এসো চলো। এদিকে। আদা, আমাদের লুকোতে হবে, আমাদেরকে ফলো করছে ওরা, ধরা পড়ে যেতে পারি। চলো এসো আমার সাথে। আরে যারা, আজ এত বড় একটা খুশির দিন আর তুমি এসব কাগজ নিয়ে কি করছো? আজ তো আনন্দ করার সময় হয়েছে, এসো। আরে জনাব কি করছেন? আরে না না কিছু না, এদিকে এসো। ওই পুলিশরা তো এখানেও এসে পড়েছে। এবার কি করব আমরা? এটা কি করছেন আপনি? হাসিনা বেগম, সব জায়গায় খোঁজো, তন্ন তন্ন করে ওদের খুঁজে বেড়াও। ওরা দুজন যেন পালাতে না পারে কোনো অবস্থায়। যাও। একদিকে হাসিনা বেগম আমাকে খুঁজে বেড়াচ্ছেন আর অন্যদিকে ওই পুলিশগুলো। এবার কি করব আমরা? তোমরা সবাই এখানে এত ভিড় করে আছো কেন? যাও, সবাই নিজের কাজ করো। চলে যাও এখান থেকে। ওই দুজনকে আমার চাই, যে কোনো অবস্থাতে চাই। এসব কি? কেন গুন্ডামি করছেন এখানে? বেশি প্রশ্ন উত্তর নয়, বুঝলি? যা এখান থেকে। ভাবছি আমি, বাইরে বিপদ দাঁড়িয়ে রয়েছে, কিছু না কিছু একটা তো। এখন এখান থেকে বেরোনোর আর কোনো উপায় নেই।
আমরা এখন এখান থেকে আর কোথাও যেতে পারবো না। না, আমাদের চেষ্টা করতে হবে, যে করেই হোক এখান থেকে বেরোতেই হবে। চলো চলো। গৌরী, এবারে আমরা আমাদের মাকে ঠিক পেয়ে যাব। হ্যাঁ কৃষ্ণা, এবারে আমরা মাকে তাড়াতাড়ি খুঁজে পাবো। হ্যাঁ। হে মহাদেব, এবারে যেন আমরা আমাদের মৌহাকে পেয়ে যাই। হ্যাঁ, তোমার মাকে রক্ষা করতেই হবে ভোলানাথ। মাকে বাঁচাতে হবে, আমাদের কাছে পৌঁছে দিতেই হবে। প্লিজ মহাদেব, প্লিজ। আরে আপনারা এখানে কি করছেন? নিকার সময় হয়ে গেছে। চলুন চলুন বলছি। আরে চলুন চলুন চলুন। আরে চলুন জনাব, চলুন। বসুন 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 বসুন। নিকার সময় হয়ে গেছে। এখানেই আপনি বসুন। আরে বসুন। খোঁজো ওদের, চারিদিকে তন্ন তন্ন করে খোঁজো, যেন পালিয়ে না যায়। তোমার নাম কি মা? আদা, আমরা সব জায়গায় খুঁজেছি, কোথাও নেই। সবাইকে দেখো, কাউকে ছাড়বে না। একবারই দুজনকে পেয়ে যাই, নিজের হাতে গুলি করে মারবো। যাও খোঁজো। মা, এই নিকায় তোমার মত আছে? কি হলো মা, নিকায় মত আছে তো? এবার কি করি? আমি কবুল করছি কথাটা বলতে পারবো না, কিন্তু চুপ করে থাকলেও তো হবে না। আজকে তো ফেঁসে গেছি। আজ সবার আগে আমার বুকে গুলি লাগবে, আর বাকি সবাইও মারা যাবে। আরে মা বলো, নিকায় মত আছে কি নেই? আমার প্রাণ চলে যায় যাক, কিন্তু আমি এটা বলতে পারবো না। আর চুপ থাকলে মেয়েদের সঙ্গে দেখা করতে পারবো না। হে শিব ঠাকুর, এ তুমি আমাকে কোন দুবিধার মধ্যে ফেললে? হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।
বিষাক্ত সাপ! কেউ বাঁচান! সাপ! কেউ বাঁচান! এখানে বিষাক্ত সাপ এসেছে! পালান এখান থেকে, পালান! সাপ! হে ভোলেনাথ, আমাদের মাকে সুরক্ষিত রেখো। এইসব কি হচ্ছে? কি আমি জিজ্ঞাসা করছি, কি হচ্ছে এইসব? হাসিনা বেগম, আমাদের নিকাহ হয়ে গেছে। হে আল্লাহ! শোয়েব একথা কেন বললো? কি বললে তুমি? আমি জিজ্ঞাসা করছি, কি বললে তুমি? সেটাই বললাম যেটা তোমরা সবাই শুনলে। শোয়েব! মাথা খারাপ হয়ে গেছে তোমার? কি সব বলছো তুমি? আর তুমি অসভ্য মেয়ে, প্রথমে আহিও আর এখন আমার ছেলে। আর তুমি চাওটা কি? হ্যাঁ, আর আমার তো মনে হয় যে তোমাকে প্রাণেই মেরে ফেলি। ভালোই হয়েছে, আমার স্বামীর থেকে তো এবারে দূরে থাকবেন। লাহুল বিলাকওয়াত! কোন রকম বলা শোনার জন্য আর কিচ্ছু বাকি নেই। আমার দুর্বলতার ভুল সুযোগ নিয়েছো তোমরা। আমার ভালোবাসাকে দুজনে মিলে ঠকিয়েছো। হাসিনা বেগম, একবার অন্তত আমাকে আমার কথা বলার সুযোগ। কিচ্ছু শুনতে চাই না আমি। এবার আমি শোনাবো তোমাদের দুজনের এই ভুলের শাস্তি। যা হয়েছে তাতে আদার কোনো দোষ নেই। যা কিছু হয়েছে সব আমার জন্যই হয়েছে। তার কারণ হচ্ছে আমি, আর এই সব কিছুর কারণ হচ্ছে এটা। আয়ুবের শাস্তি বেড়ে গেছে। আয়ুবের শাস্তি বাড়িয়ে দিয়েছে? সরকারি চিঠি এটাই লেখা আছে। এটা কি করে? আমার স্বামী অন্য দেশের জেলে পচে মরবে এভাবে কতদিন? হ্যাঁ, আদা যখন এই ব্যাপারটা জানতে পারলো তখন ও ইন্ডিয়ার বর্ডার পার করার জন্য বেরিয়ে পড়েছিল। না ভিসা না পাসপোর্ট, বর্ডারে পুলিশ ওকে ধরে নিয়েছিল। পুলিশের হাত থেকে বাঁচিয়েছিলাম আমি ওকে। আর তারপরে পালাতে পালাতে আমরা সেই হলটায় গিয়ে পৌঁছেছিলাম যেখানে সবার নিকাহ হচ্ছিল। সেখানে পুলিশও ছিল। সেই জন্য আমরা দুলহা আর দুলহানের রূপ নিয়েছিলাম আর জোর জবরদস্তি নিকাহ করতে হয়েছে। যদি ও ধরা পড়ে যেত, ফেঁসে যেত, তাহলে আমরা সবাই ফেঁসে যেতাম। আমি যা কিছু করেছি এই বাড়ির জন্য করেছি, আমাদের উদ্দেশ্য পূরণ করার জন্য করেছি হাসিনা বেগম।
শোয়েব তো আমাকে এখন বাঁচিয়ে দিল, কিন্তু আমি আমার মেয়েদের সঙ্গে কি করে দেখা করব? আমার স্বামী সে ওখানে জেল, এই সব কিছু এই মেয়েটার জন্য হয়েছে, এই সব কিছু এর প্ল্যান। প্রথমে তো আমার আয়ুবের পিছনে পড়লো, যখন ওকে পেল না তারপর শোয়েবকে ফাঁসালো। হাসিনা বেগম, এই সব এর চাল। ক্ষমা করবেন না, আমি হাত জোড় করছি, একে ক্ষমা করবেন না একদম। আর কোনো কথা নয়, সবাই নিজের মুখে তালা লাগিয়ে নাও। আপনি মিথ্যে কথা কেন বলেন যে আমাদের নিকাহ হয়ে গেছে? তাহলে কি করতাম? হাসিনা বেগমের বন্দুকের গুলিতে মরতে দিতাম তোমায়? নিকাহ বাচ্চাদের কোনো খেলা নয়, এত বড় মিথ্যে বললেন। কিন্তু আমাকে এখান থেকে যেতে হবে, আমি এখানে আর থাকতে পারবো না। আপনি আমায় কথা দিয়েছিলেন না? হ্যাঁ দিয়েছিলাম কথা, কিন্তু সেই সময়টা চলে গেছে। সবার নজর এখন আমাদের ওপর। মাথা ঠান্ডা করে আমাদের কাজ করতে হবে। এত সময় নেই আমার কাছে, আমাকে ভারতে ফিরে যেতে হবে এক্ষুনি। আপনি বুঝতে পারছেন না কেন? আরে মরতে মরতে বেঁচে গেছো তুমি, একই কথা বারবার বলে যাচ্ছ। হ্যাঁ, জেদ করছি আমি, 100 বার করব। আমার যাওয়াটা জরুরি। তুমি যেতে চাও তো? তাহলে যাও। বর্ডারে তোমাকে দেখলেই ওরা আগে গুলি করবে। যাও এবার। যাই হয়ে যাক না কেন, আমি আমার বাচ্চাদের কাছে যেভাবেই হোক যাব।